আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে একটা গল্প নিয়ে আসছি। গল্পটির নাম হলো নামাজি কুলি। তাহলে চলেন বেশি কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাই। অনেক দিন আগের কথা, কুফনগরীতে একজন বিশ্বস্ত কুলি ছিল। মানুষের মাল সামানা এক এলাকা থেকে অন্য এলাকায় বহন করাই ছিল তার কাজ। সে গরিব হলেও খুব আমলদার, বিশ্বস্ত ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো। একদিন কুলি তার খচরের পিঠে মালামাল বোঝাই করে রওনা হচ্ছে। এমন সময় একজন অচেনা লোক তাকে বিনিময়ের সাথে অনুরোধ করে বলল, কুলি ভাই, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব, কিন্তু আমার পক্ষে তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তুমি যদি দয়া করে আমাকে তোমার খচরের পিঠে উঠিয়ে নাও, তাহলে বিনিময়ে আমি তোমাকে উপযুক্ত ভাড়া দিব। মানুষকে সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হন এবং সাহায্য করেন। তাকে দেখে কুলির মনে দয়া হলো। লোকটির অনুরোধে সে ফেলতে পারল না, সরল মনে রাজি হয়ে গেল। লোকটি কুলির খচরের উপর চড়ে বসলো। কুলি খচরের রশি টানতে টানতে পায়ে হেঁটে রওনা হলো। চলতে চলতে তারা এমন একটা রাস্তার সামনে গিয়ে পৌঁছালো যা দুই দিকে আলাদা হয়ে গেছে। কুলি তার পরিচিত রাস্তার দিকে চলছিল, কিন্তু লোকটি তাকে থামিয়ে দিয়ে অন্য রাস্তায় যেতে বলল। সে বলল, ওইদিকে পথ কম হবে আর ওদিকে খচরের জন্য প্রচুর ঘাস পাওয়া যাবে। কুলি বলল, কিন্তু আমি তো ওই রাস্তা চিনি না। লোকটি বলল, আমি চিনি। কুলি তারপরও রাজি হচ্ছিল না, কিন্তু লোকটি জোরাজুরি করতে লাগলো। বারবার তাকে চাপ দিলে কুলি বেচারা বাধ্য হয়ে অচেনা পথেই চলা শুরু করলো। চলতে চলতে রাস্তাটি একটি গভীর জঙ্গলের মাথায় গিয়ে শেষ হলো। চারিদিকে মানুষের মাথার খুলি, হাড় হাড্ডি ছড়িয়ে আছে। এই ভুতুড়ি জায়গায় পৌঁছা মাত্রই লোকটি খচর থেকে নেমে পড়ল। কোমর থেকে খঞ্জর বের করে চিৎকার করে বলল, এবার আমি তোমাকে হত্যা করব। লোকটি আসলে একজন ডাকাত ছিল। কুলি তাকে অনেক বুঝালো। সে বলল, দেখো, আমি তোমাকে কষ্ট করে এত দূর খচরের পিঠে বহন করে নিয়ে আসলাম। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। কিন্তু ডাকাত মানল না। কুলি তাকে অনুরোধ করে বলল, আমার মাল সামানা যা কিছু আছে তা সব নিয়ে যাও, কিন্তু আমাকে প্রাণে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু সে কুলির কোনো কথা শুনল না। সে বলল, আমি প্রথমে তোমাকে হত্যা করব, তারপর তোমার সব কিছু লুট করব। কোনো উপায় না পেয়ে কুলি বলল, আমাকে শেষবারের জন্য 2 রাকাত নামাজ পড়তে দাও তাহলে। ডাকাত বলল, ঠিক আছে, পড়ে নাও। তুমি এখানে যাদের খুলি দেখতে পারতেছো, তারাও নামাজ পড়ছিল, কিন্তু নামাজ তাদেরকে আমার হাত থেকে বাঁচাতে পারেনি। কুলি নামাজে দাঁড়িয়ে গেল, কিন্তু সামনে তার মৃত্যু অপেক্ষা করছে। এই ভীতিকর অবস্থায় তার কোনো আয়াত মনে পড়ছিল না ঠিকমতো। হঠাৎ তার মুখ দিয়ে কোরআনের একটি আয়াত বের হলো। সাথে সাথে লোহার পোড়া এক অশ্বারোহী কোথা থেকে যেন চলে এলো। বর্ষা নিক্ষেপ করে ডাকাতকে হত্যা করলো। যেখানে ডাকাত লোকটির লাশ পড়ল, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলল। কুলি বেচারা সেজদায় পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। সালাম ফিরিয়ে অশ্বারোহীকে জিজ্ঞেস করলো, তুমি কে? আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলে? অশ্বারোহী বলল, আমি ফেরেশতা, আল্লাহর আদেশে আমি এসেছি। এখন তুমি নিরাপদ, যেখানে ইচ্ছে যেতে পারো। সুবহানাল্লাহ। নামাজের শক্তি এতই যে আল্লাহ তাআলা নামাজের দ্বারা মানুষের যে কোনো প্রয়োজন মিটিয়ে দেন। আসসালামু আলাইকুম গাইস, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিবেন।